বোরকা পরার উদ্দেশ্য কি? শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। দক্ষিণ উর্দুহ নুরিয়া হাফিজিয়া দারুল কুরআন মাদ্রাসার সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আপনাদের সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা একটি মুকালামা পেশ করতে চলেছি। মুকালামাটির নাম হলো বোরকা পরিধানের উদ্দেশ্য কি। রুবিয়া, রুবিয়া, এই রুবিয়া, তুই কোথায় রে? এত দেরি করছিস কেন? তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। কে রে রুবিয়াকে ডাকছে? চাচিমা, আমি সিমরান। ও সিমরান, তুই তা আয় বস এখানে। না চাচিমা, বসলে হবে না, আমরা এখন খুব ব্যস্ত আছি। তা এত ব্যস্ত কিসের? কোথায় চাকরি করতে যাবি? তোর ঢং দেখুন না আমার উপর জড়ো করে। চাচিমা, ওরকম করে বলো না। আজকে আমাদের প্রাইভেটে বিদায় অনুষ্ঠান আছে। কেন, কেউ কি শ্বশুর বাড়িতে যাবে তাই বিদায় অনুষ্ঠান হবে? না চাচিমা, কেউ শ্বশুর বাড়িতে যাচ্ছে না। আমাদের আর কয়েকদিন পরে বিদায় অনুষ্ঠান, তাই দাদা আজকে পড়িয়ে আমাদের আর পড়াবে না। তাই আমরা সকলে ঠিক করেছি আজকে বিদায় অনুষ্ঠান করব। ও তাহলে এই ব্যস্ত? তা চাচিমা, রুবিয়া কোথায়? দেখো গে, যাও, ঘরের ভিতর সাজগোজ করছে। রুবিয়া, এই রুবিয়া, তুই আর কত সাজবি? এই সিমরান, এই বোরকাটা পরে ভালো দেখাচ্ছে। তুই সুন্দর দেখানোর জন্য বোরকা পরিস? হ্যাঁ হ্যাঁ, আমি সুন্দর দেখানোর জন্যই বোরকা পরি। তাই তোর কি হয়েছে? আর সিমরান, তুই এসব কিছু বুঝবি না। সাজানো পোশাকে যে বোরকা পরলে সুন্দর লাগে। সুন্দর লাগে তার মানে? আরে পাগলি, এটাও বুঝিস না? বোরকা পরলে চোখ দুটো হেব্বি দেখায়, আর তাছাড়াও বোরকা না পরলে লোকে খারাপ বলবে। তাহলে একটা কথা বলি, শোন। আমি জানতাম তুই এবার ফতোয়া দিবি। তোর কথার মতো কিছু ভুল আর কিছু ঠিক আছে। আচ্ছা, ঠিক কোনটা তাড়াতাড়ি বল। রুবিয়া, তুই আমার প্রিয় বান্ধবী, তাই আমি তোর কখনো খারাপ চাই না। নে নে বল, বেশি পাম দিস না। কি বলবি তাই বল। মহান আল্লাহ তাআলা কুরআন দিয়ে সূরা আহজাবের 31 নম্বর আয়াতের প্রথম অংশে বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম। হে আদম সন্তান, তোমরা সুন্দর সাজসজ্জা গ্রহণ করো। এই আয়াতের ব্যাখ্যায় মিশকাত শরীফে উল্লেখ আছে, পোশাকের মুখ্য উদ্দেশ্য হলো লজ্জাস্থান ঢাকা এবং নারীদের মাথা থেকে পা পর্যন্ত ঢাকা ফরজ। এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী এই আয়াতের ব্যাখ্যা দ্বারা বোঝা যায় মহান আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সাজসজ্জা পছন্দ করেন। খুব সুন্দর, তাহলে তো ঠিকই আছে। এবার থেকে আর বেশি করে সাজবো। তাহলে একটা উদাহরণ দিই, শোন। তোর চাই, তুই আবার কি উদাহরণ দিবি? তোর জ্বালানি জ্বলে গেলাম। আরে রাগ করিস রে, মন দিয়ে শোন। আচ্ছা নে, রাগ করছি রে। একটি ফুল বাগানের সামনে লেখা আছে, কেউ ফুল ছিঁড়বেন না। এক ব্যক্তি গিয়ে ফুলের গাছ ছুটতে তুলে নিল। তখন মালিক এসে বলল, দেখছো না কি লেখা আছে? তখন সেই ব্যক্তিটি বলল, দেখছি তো, লেখা আছে কেউ ফুল ছিঁড়বেন না। আমি তো ফুলের গাছ ছুটে তুলেছি, এটা ভুলটা কোথায়? আমি দেখতে পাচ্ছি রুবিয়া, তুই ওই ফুল গাছ তুলে নেওয়ার ব্যক্তিদের মতো ভুল ব্যাখ্যা করছিস। একটু ভালো করে খুলে বল। তুই বিশাল সাজসজ্জা করে পরপুরুষের সামনে ঘুরে বেড়াবি, এটা মহান আল্লাহ তাআলা নিষেধ করেছেন। নিষেধ করার চাই বললেই হলো? তোর আমি এসব কিছু মানি না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিষেধ করেছেন। আর মানিস না মানে? হ্যাঁ আমি মানবো, তবে প্রমাণ দে। কোন হাদিসের দলিল দে। মহান আল্লাহ তাআলা কুরআন দিয়ে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের গৃহসমূহে অর্থাৎ ঘরসমূহে স্থিরভাবে শান্তিতে অবস্থান করো এবং জাহেলিয়াতের যুগ তথা মূর্খতার যুগের প্রথা অনুযায়ী গর্ব অহংকারের সঙ্গে চলাফেরা এবং নিজের রূপ সৌন্দর্য পরপুরুষের জন্য ফুটিয়ে তুলে না। দিলি তো আমার সাজগোজে 12টা বাজিয়ে। এই রবি, আমি তো সাহায্য করতে পারোটা কি হয়েছিলাম? এটা তো আমার কথা না, এটা মহান আল্লাহ তাআলার কথা। এবং মহান আল্লাহ তাআলা কুরআন দিয়ে সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আলো বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনি বলুন, কুল লিআজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে, অবালাতিকা কন্যাদেরকে, অনিসাইল মুমিনিনা ইউযনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এবং মুমিনা নারীদেরকে তারা যেন মুখমণ্ডলের উপর মাথা হইতে চাদরগুলিকে একটু নিচের দিকে ঝুলিয়ে দেয়, অর্থাৎ পর্দা করে। তাহলে আমার বোরকা পরা কি ভুল হয়েছে? না না, তা হবে কেন? তাহলে একটা হাদিস বলি, শোন। আবু দাউদ ইবনে মাজাহ হাদিস শরীফে উল্লেখ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু দেন তা তোমরা আঁকড়িয়ে ধরো এবং যা কিছু করতে নিষেধ করেন তা থেকে বিরত থাকো।
একটু ব্যাখ্যা করে বল, আমি বুঝতে পারছি না। অপমানের পোশাক মানে? মানে যে পোশাক পরলে মনে গর্ব, অহংকার কিংবা নিজেকে বিশাল বড় মনে হয়, অর্থাৎ তুই যেমন সুন্দর পোশাক পরে গর্ব অহংকার করছিস, এটা ভুল। এবং বর্তমান সময়ে আমরা যে সমস্ত বোরখা পরিধান করছি, এটা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট বোঝাচ্ছে। এটা পর্দা বিধুর এবং এটাই মহান আল্লাহ তাআলা কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। তাহলে তো বর্তমান সময়ে বোরখা পরা যাবে না। না না, বোরখা পরা যাবে না কেন? অবশ্যই পরা যাবে। বোরখাটা ঢিলা ঢালা হতে হবে এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হবে এমন টাইট ফিট হলে হবে না। ও আচ্ছা, ঠিক আছে, এই ব্যাপার এবার থেকে এই নিয়মগুলো আমি মেনে চলবো। এই রুবিয়া, দাঁড়া দাঁড়া দাঁড়া, সেই রানী কোথায়? ও, সে কি যাতা জিনিস! ওরা কোনো সাজা মোজা মাজা ঘষা করবে, তারপর তাই আসবে। একবার দেখেই দেখ না। রানী, রানী, এই রানী, আর কত সময় ব্যয় করবি? এই যে রে, এত টাকাটাকি করছিস কেন? কাকিমা, আমি আবার কে? নামটা নি নাকি? আমি রুবিয়া। কি হয়েছে? আমার মাথা কিনে নিয়েছিস নাকি? কি হয়েছে বল? রানী পড়তে যাবে না? কি তোরা কি আমার শান্তিতে সাজগোজ করতে দিবি না? কি এত সাজগোজ করছিস যে এত দেরি হচ্ছে? বাহারে সাজগোজ করবো না বললেই হবে? আমি মাস্কারা, লিপস্টিক, আইলাইনার, নেল পালিশ, এক কথা সব মেকআপ আমার করা লাগবে। এই রানী, আমি যতদূর জানি এই সমস্ত মেকআপ করতে তো বেশি সময় লাগে না। সময় লাগবে না? উনি আবার বিউটি পার্লারে গিয়ে ভুরু সেভ করে নায়িকা হয়ে এসে মরক সারাদিন আর মাথাটা ফুড়ে ফুড়ে খাচ্ছে। পড়ার নামে খোঁজন নেই, নায়িকা হয়ে চলা করার মুরতটা আছে ভালো। ছি, তুই ভুরু সেভ করেছিস, আবার দেখছি হাতে ট্যাটু করেছিস। এই সিমরান, তুই তো আমার বলছিস, এবার দেখ রানী অবস্থাটা, ও তো ছেলের সাথে এসেছে। থাম বিটেদের ভুল ধরতে আসবি না। আমি পড়বো কি পড়বো না, ইটস মাই ফ্রিডম, এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা। এই রানী, ভুল তোর এটা বড় ভুল। তুই এই স্টাইলের কথা রাখতো। তুই যদি প্রকৃত মুসলিম হয়ে থাকিস তাহলে তুই অবশ্যই কোরআন হাদিসের কথা শোনার পর অনুতপ্ত হয়ে তওবা করবি। আর তুই যদি প্রকৃত মুসলিম না হোস তাহলে আমি তোকে তওবা করতে বলবো না। মহান আল্লাহ তাআলা কুরআন মাজিদে সূরা হাজরের ৭ নম্বর আয়াতে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু দেন তা তোমরা আঁকড়ে ধরো এবং যা কিছু করতে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। এগুলো কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন? হ্যাঁ, অবশ্যই নিষেধ করেছেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর বেশগ্রহণকারী পুরুষ এবং পুরুষের বেশগ্রহণকারী নারীর উপরে অভিশাপ অর্থাৎ ধ্বংসের জন্য দোয়া করেছেন আর বলেছেন তোমাদের ঘর থেকে বাহির করে দাও। খুব সুন্দর হচ্ছে, একটু বুঝিয়ে বল। দেখো কি, ওর একটু ভালো করে বুঝিয়ে বল। আমি বলে আর পেটে ওর এই নোংরা টান মারার জন্য হাজার টাকা ক্ষতি হচ্ছে, আর ওর বাপের সঙ্গে আমার দুবেলা অশান্তি হচ্ছে, সংসারে কোনো শান্তি নেই। যত দর্শক আমার, আমি আর এ বাড়ি থাকবো না, বাড়ি ছেড়ে চলে যাবো। দূরা, তোর মতন সন্তান আমার দরকার নেই, আগে দূরা। এইটা নিয়ে একদম বাজে কথা বলিস না। বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী অন্য নারীর মাথার কৃত্রিম চুল মিশ্রিত করে এবং নিজের মাথায় করে, আর যে অন্য শরীরে অথবা নিজের শরীরে খোদাই করে। এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ আছে, জাহিলিয়াতের যুগের লোকেরা দেহের কোনো অংশে সুচালু জিনিস দ্বারা যা করে নামৃত অথবা কোনো চিত্র অঙ্কন করতো, এটা ইসলামিক শরীয়তে নিষেধ আছে। দেখো কি, সেই ভুল সেভ করার কথাটা বলবি না? আমি তো আর বলে পেটকি রে। হ্যাঁ, ওই কথাটা আগে বলো। ভুল সেভ করে ভাবা থেকে আমার গান চলে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের রূপ সৌন্দর্যের জন্য কপাল অথবা ভুরু চুল উপড়ে ফেলে এবং যে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তার উপড়ে ফাঁক করে দেয়, অর্থাৎ এক কথায় আল্লাহর সৃষ্টিকে যারা বলে, আল্লাহ এমন সব নারীর উপরে লানত করেন। আমি বহু ভুল করেছি, আমার কি হবে এবার? তুই ৫ ওয়াক্ত নামাজ আদায় কর এবং মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চা, তিনি নিশ্চয়ই তোকে ক্ষমা করবেন। আলহামদুলিল্লাহ, সময় শেষ।